হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চৈতিস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের একটা নতুন ভিডিও। তো সেদিন শিবরাত্রির দিনকে গেছিলাম গঙ্গায় স্নান করতে, আর ছোট থেকে বড় প্রত্যেককেই দেখছি গঙ্গায় স্নান করছে, শিবরাত্রি বলে কথা। আর মানে প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেক মানুষ বলবো না, কিছু কিছু মানুষ আছে যারা দেখবে সারা বছর গঙ্গায় স্নান না করলেও এই একটা দিন কিন্তু মানে গঙ্গায় স্নান করতে আসে। যেমন ধরো আমি সারা বছর গঙ্গায় স্নান করি চাই না করি, কিন্তু এই শিবরাত্রির দিন গঙ্গা স্নান কিন্তু আমি বাদ চাই না। প্রত্যেক বছরই শিবরাত্রিতে গঙ্গা স্নান করে উপোসটা করি। আর ছোট থেকে বড় সবাই দেখছি আজকে গঙ্গা স্নান করছে, প্রত্যেকটা ঘাটেই দেখছি, মানে গঙ্গার ঘাটে প্রত্যেকটা ঘাটে ঘাটেই দেখছি আজকে ভিড়। এত ভিড় মানুষ, মানে সত্যি ভালো লাগে দেখে যে মানুষ সত্যি মানে ভগবানের উপর মানুষের যে বিশ্বাস আস্থা, সেটা সারা জীবন সবার মধ্যেই যেন অটুট থাকুক, এটাই চাই। তো গঙ্গা মানে বাড়ি থেকে ইন্ট্রোটা আজকে দিতে পারিনি, যেহেতু একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, কাজ কাম সেরে তারপরেই গঙ্গা স্নান করতে আসলাম। তো ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো গঙ্গা স্নান করে জল নিয়ে দেখো, আমরা কিন্তু প্রত্যেক বছর এভাবেই করি। বাড়ি যাওয়ার সময় যেখানে যেখানে শিব মানে দেখতে পাই শিবলিঙ্গ, সেখানে জল ঢালতে ঢালতে বাড়ি যাই। এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাটের ধারে যে একটা শিবলিঙ্গ আছে, ওখানেই জল ঢালছিলাম। তারপরে যাওয়ার পথে মানে যতগুলো শিব মন্দির পড়বে প্রত্যেকটা মন্দিরে জল ঢালতে ঢালতে যাব বাড়ি। তো হাই এভরিওয়ান, সারাদিন পর দেখো এখন রেডি হয়ে এখন যাব জল ঢালতে। সন্ধ্যা হয়ে গেছে, সেই সকালে গঙ্গা স্নান করে আসার পর আর ভিডিও করতে পারিনি। তো চলো এখন যাব একটা কাছাকাছি একটা মন্দিরে জল ঢালতে। তো এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। আর দেখো চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে আমাদের পাগলা বাবা মন্দির, আমার বাড়ির খুব কাছাকাছি। আর শিবরাত্রি উপলক্ষে মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল কি বলবো, মানে ভীষণই ভালো লাগছিল। চারিদিকে ফুল দিয়ে এরকমভাবে ডেকোরেশন করেছে। আর আমি এখানে সোমবার সোমবার প্রায় জল ঢালতে আসি। প্রত্যেক সোমবার পারি না, যেদিন সময় হয় সেই মানে যেহেতু আমি সোমবার করি, তো যে সোমবারটা আমি ফাঁকা থাকি বা যে সোমবারটা আমার মনে হয় যে না আজকে আমি যাবো বাবার মাথায় জল ঢালতে, তখন কিন্তু আমি এই মন্দিরেই জল ঢালতে আসি। তাই ভাবলাম শিবরাত্রিটা আজকে আমি এখানেই পুজো করব। তো আমি চলে এসেছি আর দেখছি একে একে সবাই জল ঢালছে। আজকে তো শিবরাত্রি, তাই শিবের অভিষেক করেই আজকে পুরোহিত মশাই পুজো করবেন। তাই যারা মানে বসতে পারবেন না অনেকক্ষণ টাইম পুজো করতে, তো 11টা বাজবে, তাই তারা জল ঢালছিলেন লাইন দিয়ে। তারপরেই ওদের জল ঢালার পরেই দেখো এখানে মানে মন্দিরটাকে একদম সম্পূর্ণরূপে পরিষ্কার করে নিয়ে তারপরে পুরোহিত মশাই এখানে পুজোতে বসবেন। তো দেখো একজন পরিষ্কার করছেন উনি, আর কথা বলতে বলতে দেখো মন্দিরটা পরিষ্কারও হয়ে গেছে। এরপরেই পুরোহিত মশাই এখানে পুজোতে বসবেন। তো চলো তোমাদের সাথে আজকে আমি পুরো পুজোটাই শেয়ার করব।
তো আমার পরিবারের যারা আছো মানে চৈতিস লাইফস্টাইলের ভ্লগ যারা দেখো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে মানে কে কে শিবরাত্রি করেছো। অনেকেই তো শিবরাত্রি করে, ছেলে বা মেয়ে অনেকেই করে। তোমরা কিন্তু কেউ মানে জানাতে ভুলো না কে কীরকমভাবে জল ঢালো বা কে কীরকমভাবে পুজো করো, কাদের মন্দিরে কীরকমভাবে পুজো হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আরতি শেষে এখানে দেখো পুরোহিত মশাই যজ্ঞে বসে গেছেন, এরপরেই আমরা অঞ্জলি দেব। তো চলো পুরোহিত মশাই এখানে যজ্ঞ করুক আর আমি তোমাদের সাথে এই মন্দিরের কিছু কথা শেয়ার করি। দেখো পুরো মন্দিরটা কিন্তু ঘেরা, পুরো মন্দিরটা ছাদ দিয়ে ঘেরা। আর এই যে আমাদের শিবলিঙ্গ দুটো দেখতে পাচ্ছ মন্দিরের, এর ওপরটা কিন্তু খোলা। মানে বাবা আছেন এখানে পুরো আকাশের নিচে। বৃষ্টি হলে কিন্তু বাবার মাথাতেই জল পড়ে। কারণ কি জানো, কারণ এখানে যতবার ছাদ দেওয়া হয়েছে ততবার এই জায়গার ছাদ পড়ে গেছে। বাবা এখানে পছন্দ করেন খোলা আকাশের নিচে থাকতে, তাই এটাকে এখন আর ছাদ দেওয়া হয় না। খোলা আকাশের নিচে বাবা এখানে থাকেন। বাবার কি মহিমা দেখছো তো, মানে প্রত্যেকটা মন্দিরের পিছনেই কোনো না কোনো একটা ঘটনা থাকেই, সত্যি কথাই। আর সেই জন্য আমাদের এই পাগলা বাবার মন্দির খুবই জাগ্রত, সবাই মানে বা সবাই বলে। তো আজকের আমার এই শিবরাত্রির ভ্লগ এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভ্লগে।